U.S. military. বন্ধ হয়নি অবরোধ, চলছে তীব্র নজরদারি, তবুও থামেনি রপ্তানি। সমুদ্র পথে চলছে এক নীরব লড়াই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধকে পাশ কাটিয়ে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে ইরান। গেল 13 এপ্রিল থেকে ইরানের বন্দর ঘিরে অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্সা জানায়, গেল 13 থেকে 21 এপ্রিলের মধ্যে প্রায় 1,07,00,000 ব্যারেল ইরানি অপরিশোধিত তেল অতিক্রম করেছে হরমুজ প্রণালী। এই চালানগুলো মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে। 6টি বড় ট্যাঙ্কারে বহন করা হয় এই তেল। যাতায়াতের সময় ট্যাঙ্কারগুলো বন্ধ রেখেছিল তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা AIS। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। অবরোধের বিষয়ে ভর্টেক্সা জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ সরাসরি ইরানের বন্দর এলাকায় নয়, বরং কিছুটা দূরে বিস্তৃত সমুদ্র অঞ্চলে কার্যকর করা হচ্ছে। ফলে কিছু জাহাজ সেই ফাঁক গলে চলাচল করতে পারছে। পাকিস্তান ইরান সীমান্ত থেকে ওমানের পশ্চিম কোণ পর্যন্ত প্রায় 300 মাইল এলাকায় কিছুটা নমনীয়ভাবে চলছে এই অবরোধ। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, 13 থেকে 22 এপ্রিলের মধ্যে অন্তত 35টি জাহাজ এই অবরোধ ভেঙে যাতায়াত করেছে, যার মধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজও রয়েছে। তবে অবরোধের প্রভাব পুরোপুরি নেই এমনও নয়। আগে যেখানে প্রতিদিন 2 থেকে 3টি ট্যাঙ্কার চলাচল করত, এখন তা কমে 1 থেকে 2টিতে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন বাহিনী জানায়, অবরোধ শুরুর পর তারা 30টিরও বেশি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। সব মিলিয়ে অবরোধ কার্যকর হলেও পুরোপুরি থামানো যায়নি তেল রপ্তানি। সমুদ্রপথে এখন চলছে চাপ আর প্রতিরোধের এক জটিল খেলা, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হাওলাদার শামীম, RTV।